হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। ও বন্ধু, আমার নবী, আপনার নবী, তিনি তো কোনো সাধারণ নবী নয়। তিনি এই পৃথিবীতে আসে নাই, তিনি আসার আগেই আমার আল্লাহ যার সুনাম, যার প্রশংসা, যার ঘোষণা সারা জগৎ জুড়ে ছড়িয়ে দিয়েছে, সারা জগৎ ছড়িয়ে দিয়েছে। আমার নবী আসেই নাই পৃথিবীতে। জোরে বলি না সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করেছে। ওই তাওরাতের মাধ্যমে আমার নবীর ঘোষণা, আমার নবীর প্রশংসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জবুর কিতাব নাজিল করেছে। ওই জবুর কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছে। ওই ইনজিল কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, আমার নবীর ঘোষণা, আমার নবীর প্রশংসা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে রয়েছে। আমার নবীর প্রশংসা পবিত্র হাদিসে মুবারাকার মাধ্যমে রয়েছে। ও বন্ধু, শুধু কোরআন ও হাদিসের মাধ্যমে আমার নবীর প্রশংসা, আমার নবীর ঘোষণা কথা কিন্তু এমন না বন্ধু। ও বন্ধু, এই পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা করা হয় নাই। ও বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যেই ধর্মগ্রন্থে, যেই গ্রন্থে আমার নবীর প্রশংসা করা হয় নাই, সেই ধর্মগ্রন্থ এই পৃথিবীর বুকে ধর্মগ্রন্থ বলেই প্রকাশিত হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? যেই ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা করা হয় নাই, আমার নবীর গুণগান করা হয় নাই, সেটা এই পৃথিবীর জমিনে ধর্মগ্রন্থ বলে প্রকাশিত হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বেদের মাধ্যমেও আমার নবীর প্রশংসা রয়েছে, বেদের মাধ্যমেও আমার নবীর ঘোষণা রয়েছে। বেদ কি বলে জানেন? বেদ বলে শুনো, ও নামো শ্বেতং শীতি নামো গীতি বায়ু গুরি ঋষি নামো শ্রদ্ধার্থ নাম বয় অষ্টগুণা প্রশান্তি প্রজান্তি প্রকাচ কাউলাঞ্চ বহুবাসিতাচ জানাং জাগা শক্তি কৃতজ্ঞতা চ ও নাম কল্যাণ গৌরী ঋষি শরিয়াতি নাম বাসুমতি নানা সংসা ও দুদোষাং ভবিষ্যতে মানাংসে বেসাদা নিবাও বাসুতে বাঙ্গাডাঙ্গি কি পূর্ণ গন্ধানি ইনিস্পুরসাম এ ধঙ্কাউলা গাতো প্রায় জানিস বড়া ধর্মানি ধর্মত্ব নাই সাজেন বাঘবান বাতারির সাথে জোর আদর্শ যোগিতা যো কৃষা প্রবান্ন নাতে মনুষ্য কি রে। সুবহানাল্লাহ। কিছু বুঝবার পাইছেন কি? কিছুই বুঝবার পাই নাই। ও বন্ধু, হিন্দু ভাইদের বেদের ভিতরে এই কথাটাই লেখা আছে, এই পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু। তিনি শুধু একটি ধর্মের জন্য ধর্মগুরু হবেন না, তিনি জগৎগুরু হবেন, সমস্ত ধর্মের জন্য ধর্মগুরু হবে। তিনি কাউকে কষ্ট দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কাউকে আঘাত দিবেন না, তিনি কাউকে ছুটু করবেন না। ও মুসলিমদেরকে কাছে টেনে নেবেন, বুকে টেনে নেবেন। ও বন্ধু, বেদের মাধ্যমে লেখা আছে নানা সংসা তিনি হবে দু জাহানের বাদশা। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, হিন্দু ভাইদের বেদের ভিতরেও আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান। ও বন্ধু, ওই জন্যই নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেম অন্তরের ভিতরে রাখতে হবে। ও বন্ধু, নবীর আদর্শ লালন করতে হবে, নবীর আদর্শই নিজের জীবনকে পরিচালনা করতে হবে। ও বন্ধু, নবীর ভালোবাসায় মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে হবে, নবীর ভালোবাসায় নামাজে যেতে হবে, নবীর ভালোবাসায় মানুষের সাথে সৎ আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তো কবি বলে
প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনা। প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, সবাই বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি, সবাই বলেন, আপনারা সবাই বলতে পারবেন আমার বিশ্বাস, সবাই বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনা। প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, যার কদমের উসিলাতে, যার কদমের উসিলাতে হাবিয়া দুজখ নিবিয়া যায়। প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, বলেন যে প্রেমের রাসূল যেই দেশে, প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, এটাই বলবেন প্রেমের রাসূল যেই দেশে। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনা। প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই হবি, কাঁদবি বসে নিরালাই। প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, বলেন প্রেমের রাসূল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর নাকি অনেক বেশি ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীগুলো ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার মায়ার নবীকে দেখতা, আমার নবী, আমার দয়ার নবীকে যদি দেখতা, তোমরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে তোমরা পাগল পারা হয়ে ফল কাটতে যায় তোমরা হাত কাইটা ফালাইছো, কিন্তু আমার নবীর চেহারা দেখলে তোমরা হাত কলিজাটা কাইটা ফালাইতা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কেমন সুন্দর চেহারা ছিল। ওই জন্য তো কবি বলেন, তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাই। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, ওই জন্যে আজকে দেখবেন সেই নবীকে যদি কেউ গালি দেয়, সেই নবীর ইজ্জতের উপরে কেউ যদি আঘাত করে, সত্যিকারের আশিক রাসূল, সত্যিকারের আশিক রাসূল ভাই বাবাজিরা কখনো কিন্তু সেটা মানতে পারে না। বলেন আপনারা, পারে কি? কখনোই পারে না। আমার অনেক কাছের বায়েরাও বলে যে আমার নবী নাকি সাধারণ পাবলিকের মতো, আমার নবী নাকি আপনার মাটির নবী, আমার নবীর নাকি তেমন কোনো ক্ষমতা নাই। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, দেখেন আপনাদেরকে আমি যদি বলি যে মদিনার মাটি আর আমাদের আসামের মাটি এক হবে কি? দেখেন মদিনার মাটি আপনার শরীরে যদি লাগে, আপনার জীবনের গুণাগুলো ঝরে পড়ে যাবে। আর আমাদের আসামের মাটিগুলো যদি শরীর লাগে, তাহলে শরীরের ভিতরে কিন্তু খুজলি হবে, চুলকানি হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, শুধু তাই নয়, মদিনার মাধ্যমে একটা পাথর আছে, যেই পাথরে যদি আপনি চুমু খান, আপনার শরীরের জীবনের গুণাগুলো ঝরে যাবে। কিন্তু আমাদের আসামের ভিতরে কিন্তু অনেক পাহাড় আছে, অনেক পাথর আছে, যেই পাথরের মধ্যে চুমা খাইলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মদিনা আর আসাম, আসাম আর মদিনা সমান হবে কি? তাহলে কোথা থেকে কোথা, ঠিক না? ওই জন্যে তো অনেকে যারা মানে সিলেটের মানুষ বলে, হে বাবা তুই কিতার লগে কিতা মিলাস রে বেটা। কথা বলেন ঠিক কিনা? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই জন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 39 নম্বর আয়াতের মাধ্যমে তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ব্যক্তির কোনো পিতা নয়, তিনি হলেন আমি আল্লাহ পাকের রাসূল, তিনি হলো আখিরি নবী, তিনি হলো শেষ নবী, তিনার পর আর কোনো নবী আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তো সর্বজ্ঞানী, আমার আল্লাহ সর্বজ্ঞানী না গো? জোরে বলেন, আমার আল্লাহ সর্বজ্ঞানী না গো? আমার আল্লাহ সর্বজ্ঞানী, আমার আল্লাহ সব কিছু জানে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশাহ নবী, নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, তোমরা শোনো, আমি হইলাম আখিরি জামানার আখিরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আমার নবীর নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইয়া দিলাম, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আপনারা বলেন, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে কি? আমার নবীর পর আর কোনো নবী আসবে না? জোরে বলেন, আসবে কি? ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর মাধ্যমে আমি নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইয়া দিলাম, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আমার রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না। হে পৃথিবীর মানুষ, আমার নবীর পরে আর কোনো নবী রাসূল আসবে না। এখন আমি আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ও গো মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার বন্ধু যেহেতু দুনিয়ার থেকে পর্দা করেছে, আপনার বন্ধু যেহেতু দুনিয়ার থেকে ওফাত শরীফ হয়েছে, ও আল্লাহ, আপনার বন্ধু যেহেতু দুনিয়ার থেকে ওফাত হয়েছে, আপনার বন্ধুর পরে একটা যুগ আসবে, একটা জামানা আসবে, সেই যুগটার নাম কি হবে, সেই জামানাটার নাম কি হবে? আমার আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি বলেছি আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইয়া দিলাম, আমার নবীর পরে একটা যুগ আসবে, একটা জামানা আসবে, সেই যুগটার নাম হবে বেলায়েতের যুগ। সুবহানাল্লাহ। আর সেই বেলায়েতের যুগটা কিয়ামত পর্যন্ত সংগঠিত হতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা যেই যুগের মাধ্যমে এসে পৌঁছে গিয়েছি, এই যুগটার নাম হলো কি? বেলায়েতের যুগ। জোরে বলেন, এই যুগটার নাম কি? জোরে বলেন, বেলায়েতের যুগ। এই যুগটার নাম কি? বেলায়েতের যুগ, ওয়ালি আল্লাহর যুগ। ও বন্ধু, আমরা যেহেতু এই পৃথিবীতে বেলায়েতের যুগের মধ্যে এসে পৌঁছে গিয়েছি, আমরা যেহেতু ওয়ালি আল্লাহর যুগের মধ্যে এসে পৌঁছে গিয়েছি, আমার আল্লাহ বলেন, ওই বেলায়েতের যুগের মধ্যে এমন এমন কিছু আমার ব্যক্তি আসবে, এমন এমন কিছু আমার বান্দা আসবে, যাদের মাধ্যমে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর, কুদরত প্রকাশ হতে থাকবে, এটা কেমন করে? আমি আপনাদেরকে বলবো, ও বাবা, ও ভাই, হয়তো আগে আপনি এই কথা শুনেননি, আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ পাকের হক্কানি বান্দা হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদের মাধ্যমে আমি আল্লাহর কুদরত প্রকাশ হতে থাকবে। ও আল্লাহ, কি কুদরত প্রকাশ হতে থাকবে? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকবে যারা কষ্ট করে ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নতের পরে বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি নফল আমল করে, সেই ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহর কুদরত প্রকাশ হতে থাকবে। ও আল্লাহ, কি কুদরত প্রকাশ হতে থাকবে? আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে রাজি করেছে, যে ব্যক্তি আমাকে খুশি করেছে, যে ব্যক্তি আমার নৈকট্য অর্জন করেছে, তাকে আমি ভালোবাসি, তাকে এমন ভালোবাসি, এক পর্যায়ে তাকে ভালোবাসতে বাসতে তাকে আমি এতটাই আপন করে নেই, তাকে আমি এতটাই আপন করে নেই, তখন আমি সেই ব্যক্তির জবান থেকে আমি আল্লাহর কুদরত প্রকাশ করতে থাকি। আমি আল্লাহ সেই ব্যক্তির জবান থেকে, মুখ থেকে কুদরত প্রকাশ করতে থাকি, তার চক্ষু থেকে আমি আল্লাহর কুদরত প্রকাশ করতে থাকি, তার কান থেকে আমি আল্লাহর কুদরত প্রকাশ করতে থাকি, তার হাত থেকে আমি আল্লাহর কুদরত প্রকাশ করতে থাকি। তাকে তখন এতটাই আপন করে নেই, তার পা থেকে আমি আল্লাহর কুদরত প্রকাশ করতে থাকি, আমি আল্লাহর কুদরত প্রকাশ করতে থাকি। এক পর্যায়ে তাকে আমি এতটাই ভালোবাসি, সেই ব্যক্তি আমার কাছে তখন যা চাইবে তা দিয়ে আমি আল্লাহ পূরণ করে দিব। সুরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন আল্লাহ কি কইছে? আমি আপনি
যদি ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো কাজ শেষ করার পরে যদি বেশি বেশি নফল ইবাদত করি, আজকে কিন্তু অনেক ভাই বাবাজিরা আমরা নফল থেকে কিন্তু দূরে আছি। ফরজ, ওয়াজিব, সুন্নতি আমরা আদায় করতে পারতেছি না, নফলটা কিভাবে আদায় করি এরকম কথা আসে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা অনেকে বলে আমি ফরজ, ওয়াজিব, সুন্নতি ঠিক মতন আদায় করতে পারতেছি না, আমি নফলটা কেমন করে আদায় করব। এরকম আসে না ভাই বাবা, আসে না নাই? কিন্তু যদি আমি আপনি নফল ইবাদত, নফল আমল যদি করি, আমার আল্লাহ বলেন ফরজ, ওয়াজিব, সুন্নতের পরে যখন তুমি নফল ইবাদত করবে, নফল আমল করবে, তুমি তখন সাধারণ দুনিয়ার বান্দার মতো বান্দা থাকবে না, তখন আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সবাই জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমরা আল্লাহ পাকের ইবাদত করতে চাই কি চাই না? সবাই হাত উঠান। আমরা আল্লাহ পাকের ইবাদত করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, আল্লাহ পাকের ইবাদত করতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে, মা বাবার খেদমত করতে, ওলি আল্লাহর সোহবতে থাকতে চাই, ওলি আল্লাহর সোহবতে থাকতে, মা বাবার খেদমত করতে। আল্লাহ কবুল করে সকলে পড়ি আমিন। মা বাবাকে ভালোবাসতে হবে। আজকে যদি মা বাবাকে ভালো না বাসেন, তাহলে ওলি আল্লাহর সোহবতে থাকলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 15 নম্বর পারা সূরাত বানী ইসরাঈলের আপনার 23 নম্বর আয়াতের মাধ্যমে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কাহারও ইবাদত করবে না। আপনারা বলেন, আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে? আরো জোরে বলেন, যাবে? ও বন্ধু, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কাহারও ইবাদত করবে না। এরপরে আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। ও বন্ধু, আজকে সমাজের মাধ্যমে দেখা যায় বাবা যখন বুড়ো হয়ে যায়, মা যখন বুড়ো হয়ে যায়, সন্তান সেই মা বাবার খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বাবাও যদি বুড়া হয়ে যায়, মাও যদি বুড়ো হয়ে যায়, এরপর সেই মা বাবার খেদমত করতে হবে। হুকুম দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ বলেন খবরদার, খবরদার, তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, তোমরা খারাপ ব্যবহার করবে না। ও বন্ধু, আমি আপনি মা বাবার সাথে কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব, আমার আল্লাহ বলে দিলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার সাথে নরম সুরে কথা বলো। সুবহানাল্লাহ। ও বন্ধু, একজন মা বাবার আদর্শ সন্তান মা বাবার জন্য দোয়া করবে, ওগো আল্লাহ, ছোট্টবেলায় আমার মা আমার বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমার মা তোমার হাতে। ওগো আল্লাহ, আজকে আমার মাকে তুমি তেমন মায়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, পৃথিবীর বুকে আপনি যাকে দিয়ে মা বাবার জন্য দোয়া করবেন, তাদের দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকতে পারে, কিন্তু আপনি সন্তান হয়ে যখন মার জন্য বাবার জন্য দোয়া করবেন, আপনার সেই দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো সার্থক নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তো কবি বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। বলেন মা কেন এত দামি জানি না সকলে। এই কথা বলতে পারবেন সবাই? বলেন মা কেন এত দামি জানি না
লে মা কেন এত দামি, মা কেন এত দামি জানি না সকলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি। আপনার বলেন, আমার বাবাজিরা, আমার ভাইরা বলেন, মাকে ভালো যারা পাচ্ছেন তারা বলেন, বলেন মা কেন এত দামি জানি না মা কেন এত দামি। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পড়ে মা আপন বিছানায়। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পড়ে মা আপন বিছানায়। সন্তানের লইয়া কুলে, সন্তানের লইয়া কুলে প্রসব ব্যথা বুলে, মা কেন এত দামি। সবাই বলেন না কষ্ট করে, মা কেন এত দামি। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, ও আমার ভাই বাবাজিরা, মা যে কত কষ্ট পায় প্রসবের কালে। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে বলেন, ওয়াহানান আলা ওয়াহনিন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যিনি কষ্টর পর কষ্ট করেছে তিনি হলো তোমার জনম দুঃখিনী মা। ও বন্ধু, আজকে যারা উপস্থিত আছেন আপনারা বলতে পারেন, ও সাহিদুল হুজুর মা কেমন কষ্ট করেছে আপনি একটু বিশ্লেষণ করে দেন। ও বাবা, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না বাবা। ও বাবা, যারা দূর থেকে এসেছেন বা যারা কাছে থেকে এসেছেন, আপনি এই জলসার থেকে যাদের মা বাবা বেঁচে আছে, আপনি মাকে গিয়ে বলবেন, ওগো মা তুমি নাকি কষ্টর পর কষ্ট করেছো মা। ও মা, এই কষ্ট তুমি কেমন করে করেছো বলো না। আপনার মা বলবে, সন্তান রে, যখন লাল বেনারসি শাড়ি পরিয়া গাড়িয়ার পালকির মধ্যে উঠিয়া তোর বাবার বাড়িতে যখন আসলাম, তখন সংসারটা বলয় পাতলা সাতলা লাগছে, কোনো অসুবিধা ছিল না। সেই দিন থেকে শুনলাম তুই আমার পেটের ভিতরে কনসিপ্ট হয়েছিস, সেই দিন থেকে শুনলাম তুই আমার পেটের ভিতরে চলে এসেছিস, সেই দিন থেকে আমি আর আগের মতো জোরে হাঁটি না। সন্তান রে, আগে যেইভাবে জোরে হাঁটতাম তখন থেকে আর জোরে হাঁটি না। কারণ কেন জানো, আমি যদি জোরে হাঁটাছিড়া করি, তুই যদি পেটের ভিতরে নষ্ট হয়ে যায়। এবার সন্তান ডাক দিয়ে বলবে, এবার আমি আপনি যদি ডাক দিয়ে বলি, ওগো মা তুমি আর কেমন কষ্ট করেছো, আমার মা আপনার মা বলবে, সন্তান রে, যখন 2 মাস 3 মাস হয়ে যা তুই আমার পেটের ভিতরে গেলি, তখন আমি আগের মতো যেমনে মন চাইতো তেমনে আমি ঘুমাইতে পারতাম না। আগে আমি যেমনে মন চাইতো তেমনে ঘুমাইতাম, কখনো ডান কাতে ঘুমাইতাম, কখনো বাম কাতে ঘুমাইতাম, কোনো অসুবিধা ছিল না। সেই দিন থেকে তুই আমার পেটের মধ্যে গেলি, সেই দিন থেকে আমি আর আগের মতো স্বাধীনতা হিসাবে ঘুমাইতে পারি না। ও সন্তান, আমি আর কেমন কষ্ট করেছি তুমি কি জানো? সন্তান রে, তুই সেই দিন থেকে আমার পেটের মধ্যে গেলি, সেই দিন থেকে আমি মা পেট ভরে খানা খাইতে পারি না। আগে আমার মন চাইতো যেমন করে খানা খাইতে, পেট ভরে খানা খাইতাম। এখন যতই সুস্বাদু খানা হোক না কেন আমি পেট ভরে খানা খাইতে পারি না। সন্তান রে, তুই যেই দিন থেকে আমার পেটের মধ্যে গেলি, সেই দিন থেকে আমার খানার স্বাধীনতা আমি হারিয়ে ফেলেছি। ও বাবা, এবার আমি আপনি যদি বলি, ওগো মা তুমি আর কষ্টর পর কষ্ট করেছো, ওইটা কেমনে? ওগো মা একটু বলো না। আমার মা আপনার মা ডাক দিয়ে বলবে, সন্তান তুই যেই দিন আমার পেটের মধ্যে গেলি, আমার পেটটা বাড়ি হয়ে গেছে, তুই পেটের মধ্যে নাড়াচাড়া করস, তুই যখন পেটের মধ্যে নাড়া দেস তখন আমি ঘুমাইতে পারি না। সন্তান রে, সারা রাত যাই তোরে
বলি, ও মা তুমি আর কেমন কষ্ট করেছো? আমার মা, আপনার মা ডাক দিয়ে বলবি, সন্তান রে, তোরে পেটের মধ্যে লইয়া আরামে 8টা ঘন্টা কেন, 5টা ঘন্টা কেন, 10টা মিনিটও আমি শান্তি মতো ঘুমাইতে পারি নাই। ও বাবা, মাকে যারা কষ্ট দেও, মা বাবার কথা যারা শোনো না, ও বন্ধু একটিবার শোনো না, তোমার মা কত কষ্ট করেছে। আজকে নিয়ামত আলী চাচা যান তোমাদের জন্য জান্নাতের বাগান সাজিয়েছে। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেছেন, যেখানে আল্লাহ এবং তার রাসূল, আমি রাসূলের গুণগান করা হয়, সেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ও বন্ধু, আমি আপনি যদি বলি, ও মা তুমি আর কেমন কষ্ট করেছো, একটু বলো না, একটু বলো। আমার মা, আপনার মা বলবে, সন্তান রে, হঠাৎ করে আমার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। আমি তোর শাশিরে ডাক দিছি, তোর শাশি আসার পরে ঘরের জানালা লাগাইয়া দিছে, ঘরের দরজা লাগাইয়া দিছে। এবার তুই সন্তান এই দুনিয়ার আলো বাতাস দেখবার লাগিয়া তুই আমার কলিজা বরাবর এমন জোরে একটা লাথি মারছ সন্তান। সঙ্গে সঙ্গে তোর শাশিরে আমি কইছি, হে বোন, আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে। কারণ পেটের ভিতরে বাচ্চা নেওয়া যে এত কষ্ট, আগে যদি জানতাম কখনো আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আমার মা, আপনার মা বলবে, সন্তান রে, কেমন কষ্ট করেছি, কেমন কষ্ট করেছি, তোকে পেটের ভিতরে লইয়া আমি কখনো শান্তি পাই নাই। ও বন্ধু, তখন আমার মা, আপনার মা, ওই সময় আমরা যখন দুনিয়ার জমিনে এসেছিলাম, তখন আমার মা, আপনার মা বেহুশ হইয়া পইরা গেছে। ও বন্ধু, ওই জন্যে তো এই দেশের ডাক্তার এবং বিজ্ঞানিকরা বলে যে এই পৃথিবীর বুকে মানুষ মারা যাওয়ার টাইমে যত কষ্ট হয়, যত বেদনা হয়, তার চাইতে 100 গুণে বেশি কষ্ট হয় একজন মার ডেলিভারির সময়। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। ও বন্ধু, ওই জন্য তো আমার নবী, আপনার নবী বললেন, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, যদি কোনো মা, যদি কোনো মহিলা এই পৃথিবীর বুকে ডেলিভারির কেসে যদি মারা যায়, ডেলিভারির মাধ্যমে যদি মারা যায়, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, সেই মহিলাকে আমার আল্লাহ শহীদের খাতায় তার নাম লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতি ইসলামী, ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, পা ধরে বলবো, আমাদের মা বাবা যাদের জীবিত আছে অবশ্যই মা বাবার খেদমত করব, মা বাবাকে ভালোবাসবো। দেখুন, এখন আপনি ভয়ের কথা শুনে মা বাবাকে কষ্ট দিবেন, কিন্তু আমার আল্লাহ সহ্য করবে না। আপনি আপনার মাকে কষ্ট দিবেন, আমার আল্লাহ কষ্ট পাবে। আপনার মা বাবাকে আপনি কষ্ট দিবেন, আমার রাসূল কষ্ট পাবে। আপনি যদি আপনার মা বাবাকে ভালোবাসতে পারেন, স্বয়ং আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মা বাবা যাদের জীবিত আছে, আল্লাহ সকলকে হায়াত দেখ, সকলে পড়ি আমিন। আজকে এই জলসাকে কবুল করে সকলে পড়ি আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এখন আমি তো ছোটো মোটো মানুষ, ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমার জন্য দোয়া করবেন। এখন আপনার বিজ্ঞ আলিম আছে, আমার উস্তাদুল মুহতারাম হজরতে আল্লামা মাওলানা মুফতি ওলিউদ্দিন মিসবাহি সাহেব, তিনিও চলে এসছে, এখানে এসে পৌঁছে গিয়েছে। আমরা অবশ্যই ধৈর্য সহকারে এই বিজ্ঞ আলিমদের মুখ থেকে পবিত্র বাণী এবং আল্লাহ এবং তার রাসূলের গুণগান শুনবো সবাই ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। একটু লাস্টে একটু কষ্ট করা যায়, সবাই একটু হাত উঠান তো দয়া করে। আমরা সবাই মুসলমান, কারো আমরা বাঘ শাক না, আমরা সবাই এক। কথা বলে এক না গো, সবাই এক। আমরা সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক কবুল করে সকলে পড়ি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিনা হোক। আপনাদের সম্মুখে হাফিজ কারি জাহিদুল ইসলাম সাহিব মধুর সুরে
মধুর কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলো। তাই আল্লাহ পাক যাতে কবুল করে নেয়, কবুল করে নিয়ে আমাদের সবারকে আমল করবার জন্য তৌফিক ইনায়েত করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর হাফিজ কারি মৌলানা এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখবেন। হাফিজ কারি মৌলানা ফাইজউদ্দিন কাদেরী সাহেব এখানে আসে উপস্থিত হয়েছে। তিনার ইস্তেকবালের জন্য আমরা নারে তাকবীর, নারে রিসালাত দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাবা সালাম ডালা জুড়ে দিবেন, আবার দিই আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, সবাই ভালো আছেন তো না? সবাই ভালো আছেন না? সবাই একবার অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই আমরা জবান খুলে বলি সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমরা কয়জনের ইবাদত করব? কয়জনের? কার ইবাদত করব? সবাই একবার জবান খুলে বলি কার ইবাদত করব? আল্লাহ পাকের। আমাদেরকে সবাইকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য তৌফিক দেয়। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آل وأصحابك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকল জবানগুলো বলি আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন।
চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু সুখ। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু সুখ। ওরে আমি যাই পৃথিবীর লোক যাবে সবই ভুলে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যত হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি দামি অলংকার, সেই দিন থাকবো না আর কোনো অধিকার বিষয় আশয় ভাবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথাটা হাসানা গো, হাসানা। এই যে আমরা রাত দিন 24 ঘন্টা এক সঙ্গে করে খাওয়া টাইম মতো খাওয়া ছেড়ে দিয়ে টাইমের ঘুম ছেড়ে দিয়ে আমরা কি করি? টাকা পয়সার পিছনে কি করি? টাকার পিছনে দৌড়াই। কিন্তু আসলে টাকার পিছনে আমাদেরকে দৌড়ানো লাগে না। আমরা যদি দুনিয়াতে যদি কামিয়াবি হতে চাই তাহলে টাকা আমাদের পিছনে দৌড়াবে। আমরা যদি টাকার পিছনে যদি আমরা দৌড়াই তাহলে টাকা কি করবে? আমাদেরকে কুকুরের নিচে না টাকার পিছনে দৌড়াবে। হাসানা, কথাটা হাসানা।
লক্ষ্য করে দেখেন যারা নাকি গরিব তাগর কি শান্তির ঘুম, আর যারা নাকি ধনী এই বিশাল বড় বিল্ডিং এ থাকে তাগর কি শান্তির ঘুম। দেখেন ঘুমের জন্য ওষুধ খাইতেছে, আর যারা নাকি দিন হাজিরা করে খা তাগর ঘুমের ওষুধ খাওয়া লাগে না। হাসানা গো হাসানা, এই আমরা বাড়ি ঘরের জন্য এত মাথা মারি, কিন্তু যেদিন আপনার আমার এই বডির থেকে প্রাণ পাখিটা যে সময় উড়ে যাব, উড়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার এই বডির কি হব, কোনো মূল্য কি হব, কোনো মূল্যই থাকবে না। হাসানা, তো যাই না হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর জগতের ভিতরে সঠিক রাস্তায় চলার তৌফিক দেয়, সকল বলিল আমিন। আমি আপনাদের সম্মুখে বেশি কিচ্ছু না, অল্প দুই চার কথা এই গজলের উপরে আমি অল্প দুই চার কথা বলে আমি শেষ করব, যেহেতু আমাদের মুখ্য অতিথি উস্তাদুল মুহতারাম হযরত মুফতি ওয়ালিউদ্দিন মিসবাহী সাহেব উনি আইসা হাজির হয়েছে, ওনাকে ওই জায়গায় বসায় রেখে এই জায়গায় বয়ান দেওয়াটা আমাদের পক্ষ না। তো যাই না হোক, আমি তথাপি আপনাদের সম্মুখে অল্প দুই চার কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমার বয়ান আরম্ভ করার আগে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের জন্য সকলে আমরা অন্তর থেকে ওই আল্লাহ পাকের জিকির করি, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, নামাজ রোজা সাইরনা আমার নবীজির দরদ ভইল না, নামাজ রোজা সাইরনা আমার নবীজির দরদ ভইল না, নবীজিকে না বলিলে, নবীজিকে না বলিলে নবী আমরা ভুলবেন না, লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই না হোক, সন্ধ্যায় থেকে নিয়ে এখন পর্যন্ত বহুত সময় আপনারা বসে আছেন, সন্ধ্যায় থেকে পর্যন্ত বহুত সময় ধরে আপনারা এই জায়গায় বসে আছেন। এই যে শুরু থেকে নিয়ে যে এখন পর্যন্ত যে বসে আছেন, এই জায়গায় বসার পরে আমরা কিন্তু ভাবতেছি না যে এই জায়গায় বসলাম যে আমি কি পাইতাছি কি না পাইতাছি, কিন্তু আমরা জানি না। জানি গো, জানি। যদি আমরা এটাই জানতাম তাহলে এই প্যান্ডেলের ভিতরে মানুষ পুরা ভৈরা যেত গা, যে কোরআন এবং হাদিসের মাহফিলের ভিতরে বসলে কি পাওয়া যাবে, কোরআন এবং হাদিসের মাহফিলের ভিতরে বসলে কি পাওয়া যাবে, আর কোরআন এবং হাদিসের মাহফিলের ভিতরে বসলে কি ফায়দা, এই জায়গায় কিসের জন্য বসতে হয়। দেখেন, এই জায়গায় কোরআন এবং হাদিসের মাহফিলের ভিতরে এই আলিম উলামাগণ যতবার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করবে, অতবার আপনি
আপনার আমল নামায় একটা একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা একটা হরফের বিনিময়ে করে নেকি পাবো আমরা। কোরআনের আয়াত যতবার তেলাওয়াত করা হবে এক এক হরফের বিনিময় হুজুরে তেলাওয়াত করবে 10টা নেকি পাবো, আর আপনিও শুনবেন তেলাওয়াত, আপনার আমল নামায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দেবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এই জায়গায় বসার তৌফিক দিলেন। আবার অন্তর থেকে মহান আল্লাহ পাকের জন্য সকলে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি বাবা আলহামদুলিল্লাহ। তো যাই না হোক, আমি এই গজলটা যে পড়ছি এই গজলের উপর আর একটা আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে এত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতাছে পৃথিবীর জগতের ভিতরে যতগুলি জানদারওয়ালা জিনিস আছে, যার যার ভিতরে জান রয়েছে, সবাইকে একদিন না একদিন মরণের স্বাদ চাখতে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক না নাই? আমার বাবারা, আপনি আমি পৃথিবীর জগতের ভিতরে আইসা মহান আল্লাহ পাকের কথা ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগতের ভিতরে আপনাকে আমাকে তামসা করার জন্য পাঠানাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতের ভিতরে আল্লাহ পাকের ইবাদত করার জন্য পাঠাইছে। ও বাবাজিরা, এই পৃথিবীর জগতের ভিতরে যদি আল্লাহ পাকের ইবাদত করে যদি আপনি আমি যদি কবরে যাইতে পারি, তাহলে কবর আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুমরাহির রাস্তা চলে যাবে, তুমি গুমরাহির রাস্তা চলে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় চলে যাবে, শয়তানের তাবেদার হয়ে যাবে, যার জন্য আমি যুগে যুগে পয়গম্বর দিছি। এবার পয়গম্বরের দরওয়াজা বন্ধ করে দিছি। ও বান্দা, কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। শুনো বান্দা, শুনো শুনো শুনো। ও বান্দা, তোমরা যাতে গুমরাহির রাস্তা চলে না যাও, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলিদের দরওয়াজা খুলে দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কি বলতেছে, বান্দা তোমরা গুমরাহির রাস্তা চলে যাবা, তোমরা শয়তানের তাবেদার হয়ে যাবা, যাতে তোমরা শয়তানের তাবেদার যাতে না হও, তোমরা যাতে গুমরাহির রাস্তা না যাও, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলিদের দরওয়াজা খুলে দিছি। তোমার কাছে মহান, তোমার কাছে আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা কিতাব দিছি, যাতে তোমার ভিতরে কোনো ধরনের সন্দেহ না আসে, তোমার ভিতরে যাতে কোনো ধরনের দুর্মন না আসে। ও বান্দা শুনো শুনো শুনো, তুমি আমার ওলিদের কাছে যাও, আমার ওলিদের কাছে যায়া তোমরা সিধা রাস্তা, তোমরা সিধা রাস্তা, যে রাস্তায় গেলে রাসূল পাককে পাওয়া যাবে, তোমরা আমার ওলিদের কাছে যাইয়া ওই রাস্তাটা খুঁজে নাও, আর আমার ওলিদের কাছে যাইয়া আমার রাসূলকে তোমরা চিনে আসো। কবরে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরটা আমি জান্নাতের বাগান বানাইয়া দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবা যারা, আপনি আমি পৃথিবীর জগতের ভিতরে ধন দৌলতের পিছনে পড়ে আল্লাহ পাকের কথা ভুলে গেলাম। কিন্তু বাপজিরা, ও বাপজিরা, শুনেন শুনেন শুনেন, আপনার আমার একদিন এই দেহ থাইকা, আপনার আমার একদিন এই বডি থাইকা একদিন যে পরাণ পাখিটা চলে যাবে। আপনি আমি যদি নেক কাম করে যদি কবরে যদি যাইতে পারি, কবর আপনার আমার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে আপনি আমি যে ধন দৌলতের পিছনে যে পড়লাম, যদি এই ধন দৌলতের পিছনে না পড়ে যদি আমরা আল্লাহ পাককে এবং আল্লাহ রাসূলকে কিরকম ভাবে পাবো এবং কবরের ভিতরে আমরা শান্তি কিরকম ভাবে পাবো, যদি আমরা এই রাস্তায় যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাকে আমাকে কবর শান্তির একটা জায়গা বানায় দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাচ্চারা, কবর প্রত্যেকটা দিন দুনিয়ার মানুষকে ডাক দেওয়া, দুনিয়ার মানুষ সারাটা রাত্রের
রাত্র ভিতর গভীর রাত্র বেলায় কবর দুনিয়ার মানুষকে ডাক দেয় বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি কবর কিন্তু ভয়ঙ্করের জায়গা। আমি কবরের ভিতরে তুমি কোনো ধরনের বিছনা পাবা না, আমি কবরের ভিতরে তুমি কোনো ধরনের লাইটের ব্যবস্থা পাবা না, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। যদি তুমি নেককার হয়ে যদি কবরের ভিতরে আসতে পারো, আমি কবর তোমার জন্য ফুলের বাগান হয়ে যাব। আর যদি তুমি কবরের ভিতরে যদি বদকার হয়ে আসো, ও বান্দা ও দুনিয়ার মানুষ শোনো শোনো, বদকার হয়ে আসার সাথে সাথে আমি কবর তোমার জন্য জাহান্নামের অংশ হয়ে যাব। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বাচ্চারা, কত সময় দেখা যায় আমাদের মহল্লার থেকে হঠাৎ করে 10 জন মানুষের ভিতরে, একটা মহল্লার ভিতরে থেকে হঠাৎ করে একজন মানুষ আল্লাহ পাকের ডাকের ইশারা পাইয়া দুনিয়ার ইহলীলা ত্যাগ করে না নাই বাবা, করে না নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মানুষটার ধারায় একটা ইশারা দিতেছে, ও বান্দা শোনো শোনো, তোমরাও কিন্তু সারাটা জিন্দেগি তোমরা দুনিয়াতে থাকতে পারবা না। ও বান্দা শোনো শোনো, তোমরা কিন্তু সারাটা জিন্দেগি দুনিয়াতে থাকতে পারবা না। তোমাদের মাঝখান থেকে আমি একজনকে উঠাইয়া নিয়ে আসলাম, তোমরা এখন পর্যন্ত তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা বান্দাকে ভালো পায় না? ভালো পায় না গো বাবা? আল্লাহ বান্দাকে ভালো পায়, কিন্তু বহুত দিয়া ইশারাটা কিন্তু আমরা কি করি না, আমরা বুঝি না বাবা। হাসান আগো, আমরা বুঝি না। আমার বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বহুত মহব্বত করে। কিসের জন্য বান্দাকে বহুত মহব্বত করে? শোনেন শোনেন শোনেন, কিরকম মহব্বত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। 100% মহব্বত, তার মধ্যে 1% মহব্বত পৃথিবীর জগতের ভিতরে বন্টন করে দিছে। ওই 1% মহব্বত লইয়া একজন আর একজনের জন্য জান দেয় না নাই বাবা? দেয় না নাই? একজন আর একজনের জন্য জানটা শেষ করে দেয়। শুধু তাই নয়, ওই 1% মহব্বত পৃথিবীর জগতের ভিতরে মাদের কাছেও বন্টন করা হয়েছে। সন্তান যদি মার কাছে হাজারো যদি ভুল করে, একবার যায় যদি মার কাছে সন্তান মাথা নত করে, যদি মার 2টা পা ধরে যদি ক্ষমা চায়, ওই মা কিন্তু সন্তানের দুঃখগুলো রাখতে পারে না। জোরে জোরে বলেন কথা ঠিক না না? সন্তান বহুত বেয়াদবি করেছে মার সাথে, বহুত নাফরমানি করেছে, কিন্তু মা সন্তানের প্রতি নারাজ। হঠাৎ করে যদি সন্তান মার কাছে যায়, যদি মার কাছে মাথা নত করে যদি ক্ষমা চাই, মানে ছয় মাফ করে দিব। কিন্তু শোনেন, 1% মহব্বত যদি মা সন্তানকে এতটুকু মহব্বত করতে পারে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাকের কাছে 90% মহব্বত আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ 90% মহব্বত লইয়া তোমার দিকে তাকাইয়া আছি। তুমি গুনাহ করছো, গুনাহ করে পাহাড় সমতুল্য করে দিছো। ও বান্দা, তুমি যদি একবার যদি খাস দিলে, যদি তুমি তওবা ইস্তেগফার পড়ে আমি আল্লাহর কাছে যদি মাথা নত করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। তুমি যে পাহাড় সমতুল্য গুনাহ করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক এক গুনাহ দিয়া, এক এক গুনার বিনিময় আমি আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা বলতেছে, বান্দা তোমরা গুনাহ করছো, তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। আবার আমি ওই তোমার গুনাহগুলো আমি নেকি দিয়া পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। বাবারে, আমরা পৃথিবীর জগতের ভিতরে আমরা মরণের কথা চিন্তা করি না। যদি মরণের কথা চিন্তাই করতাম, আমাদের ভিতরে যে হিংসিটা পয়দা হয়েছে, এই হিংসি থাকতো না। হাসানা বাবা, আজকের থেকে ইরাদা করেন,
যে আমি আর জিন্দেগি কোনো ব্যক্তির সঙ্গে হিংসা করব না, কারণ একদিন না একদিন মরণ, আপনাকে মরণের রাস্তা নিতেই হবে। যাতে আপনার সবসময় এই কথাটা চিন্তা করবেন যে আমার দ্বারা যাতে অন্য কোনো মুসলমান ভাই যাতে আমার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার কোনো আসর ব্যবহারের দ্বারা যাতে আঘাত না পায়, আমি মরার পরে যাতে আমার ওই মুসলমান ভাইটা যাতে আমার জন্য এক কুট্টা চক্কের বাণী ছেড়ে কান্দে। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? যদি আপনার জন্য আপনি দুনিয়াতে ভালো কাম করে যাবেন, আপনার প্রশংসা করবে। আর যদি আপনার দুনিয়ার ভিতরে অমুকের পিছনে লাগবেন, অমুকের বদনাম করবেন, অমুকের ক্ষেতের আল কায়দা নেবেন, অমুকের টাকা মেরে খাবেন, অমুকের উপরে জুলুম অত্যাচার করবেন, কিন্তু মরার পরে ওই মানুষগুলো আপনার জন্য লানত দিব আর বলবো যে অমুক মইরা গেছে, কেন অমুক মইরা যাওয়ার জন্য ভালো হয়েছে, এরকম কথা বলবো না বাবা। যাতে এই কথাটা কোনো মানুষও যাতে না বলে। আজকে আমরা এই জলসা থেকে ইরাদা করে নিব যাতে আমাদের অন্তরের ভিতরে যাতে কোনো ব্যক্তির জন্য হিংসা না হয়, অন্তরের ভিতরে যাতে আমাদের পেটের ভিতরে যাতে অন্য কারোর যাতে আহার আমাদের পেটের ভিতরে না আসে, অন্যর হক যাতে আমরা মেরে না খাই। আমরা যাতে দুনিয়ার ভিতরে সুন্দর কাম করে মানুষকে জয় করে যাতে কবরে যাইতে পারি, আল্লাহর হুকুমগুলো যেন পালন করে যাতে আমরা কবরে যেতে পারি। কবরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য সারা মহল্লার মানুষ দোয়া করবে, আর ওই দোয়াটা হবে আপনার জন্য জান্নাতে যাওয়া একটা জরিয়া। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? এখন আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি ওপরের হক মাইরা খাইতেছেন, ওই নামাজ কামে দেব বাবা, কামে দেব। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাতে থাইকা তসবিহ ছাড়েন না, কিন্তু আপনি সুদের টাকা লেনদেন করতেছেন, ওই নামাজ কাজে দেব বাবা। এক ব্যক্তি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত নামাজ আদায় করে বাবা? 1 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু ওই ব্যক্তি সুদের টাকা লেনদেন করে না, ওপরের হক মাইরা খায় না, তার ওসিলায় তার দিয়া অন্য কারোর ব্যক্তির ভিতরে আঘাত লাগে না। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লো আর যে 1 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহ পাকের কাছে কোন নামাজটা বেশি হবে বাবা? কোন নামাজ বেশি হবে? 1 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করলো, ওই 1 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? আপনাকে আমাকে এই পৃথিবীর জগতে সুদের টাকা, ঘুষ, হারাম, অপরের হক মাইরা খাওয়া, এইগুলো জিনিস আপনাকে আমাকে ছাড়তে হবে। এইগুলো বস্তু ছাড়ার পর আমরা নামাজ পড়বো, হালাল রিজিক খেয়ে আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহর কাছে যেই দোয়া করবেন ওই দোয়াটাই আল্লাহ পাকের কাছে কবুল হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি হারাম খেয়ে তাহাজ্জুদ পড়েন, তাসবিহ তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের আজান দেন, কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাকের কাছে ওই দোয়া কখনো কবুল হবে না। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? আমার বাপজিরা, আপনি হালাল খাদ্য খেয়ে দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের ইবাদত করেন। ও বন্ধুগণ, আর একটা কথা মনে পড়ে গেল, সবচেয়ে দুঃখের ব্যাপার হবে এটা, আপনি আমি যে সময় কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পর আপনাকে আমাকে 3টা সওয়াল করবে। কয়টা সওয়াল করবে বাবা? পৃথিবীর জগতের ভিতরে ওই 3টা সওয়াল যদি আপনি আমি পয়রা মুখস্থ কইরা যদি রাখি, কবরে যাওয়ার পরে মুখস্থর দ্বারাই আমরা কবরে সওয়ালের জবাব দিতে পারবো না। আপনার আমার আমলের বিনিময় ওই কবরের ভিতরে সওয়াল জবাবের উত্তর দিতে পারবো। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا হয়া আপন আপন কর রে মন, কেউ তো তোমার আপন নয়। হয়া আপন আপন কর রে মন, কেউ তো তোমার আপন নয়।
তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার বাবাজেরা, কবরের ভিতরে যে সময় সওয়াল করা হবে, ওই সময় কবরের ভিতরে আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কবরের ভিতরে হাজির করা হবে। কবরের ভিতরে আখির জামানার নবীকে হাজির করার পরে, নবীজিকে হাজির করার পরে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, ইনি কে চেননি? যে সময় আপনি আমি আখির জামানার নবীর সম্মুখে, আখির জামানার নবীর সম্মুখে যেই সময় আপনি আমি নবীজিকে পরিচয় দিতে পারবো না, রাসূল পাকের সম্মুখে যেই সময় বলবো আমরা চিনি না, বলেন ওই সময় রাসূল পাকের অন্তরের ভিতরে কতটুক আঘাত লাগবে? আঘাত লাগবে না? নাই বাবা, আমি দুনিয়ার একটা উদাহরণ দিয়া বোঝাই। আপনার একটা বন্ধু রয়েছে, আপনি ছোট্ট থেকে নিয়ে শেষ বয়সকালে তিনার সঙ্গে উঠা বসা চলাফেরা করলেন। হঠাৎ করে একদিন আপনি বিপদে পড়ে গেছেন। বিপদে পড়ার পরে আপনার বন্ধুকে যদি বলেন তুমি আমার বন্ধু, আপনার বন্ধু যদি ওই সময় বলে আমার কোনো বন্ধু নাই, আপনার অন্তরের ভিতরে কতটুক আঘাত লাগবে বাবা? আঘাত লাগবে না? নাই। আমার নবী দুনিয়ার ভিতরে নিজের কথা চিন্তা করে নাই, বাবা মার জন্য কোনোদিন দোয়া করে নাই। নবী আমার একটা দোয়া করেছে, শেষ অবস্থায় নবীজি একই দোয়া করতেছে, এবং কি এখন পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদিতেছেন। জোরে জোরে বলেন কথা ঠিক না? নাই। যে সারা জিন্দিগি উম্মতের জন্য কাঁদলেন, এখন পর্যন্ত কাঁদিতেছেন, কবরের ভিতরে হাজির করার সাথে সাথে যেই সময় আপনি আমি বলবো চিনি না, বলেন ওই সময় অন্তরের ভিতরে কতটুক আমার নবী আঘাত পাবে? জোরে জোরে বলেন কথা ঠিক না? নাই। আমার বলার উদ্দেশ্য হলো বাবা, আমরা পৃথিবীর জগতের ভিতরে যে যেই কয় ওয়াক্ত নামাজ পড়ব, নামাজের সাথে সাথে আমার নবী পাকের সুন্নাতের প্রতি আমল করে, রাসূলের ভালোবাসা রেখে, হালাল খাদ্য খেয়ে হক রাস্তায়, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম রাস্তায় যাতে আমরা সকলে আল্লাহ পাকের ইবাদত করতে পারি। আর আমরা কবরে যাওয়ার সাথে সাথে রাসূল পাককে আমরা সঙ্গে সঙ্গে চিনতে পারবো। জোরে জোরে বলেন কথা ঠিক না? নাই। আমরা যাতে সকলে রাসূল পাকের সুন্নাত নিয়ে যাতে আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আর হালাল খাদ্য খেয়ে যাতে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি। বাবারে, আমি এই জন্য বললাম যে কবর, আমরা মানুষ এরকম অবস্থা হয়েছি, কবর দেখে ভয় পাই না। ভয় পাই কি বাবা? কবর দেখে ভয় পাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে যদি কবরের কথা যদি বলতেন, সাহাবা کرام কেঁদে 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 বেহুশ হয়ে যাইতেন। জোরে জোরে বলেন কথা ঠিক না? নাই। আমার বাপজিরা, আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ যদি জানতো কবরের ভিতরে কিরকম ভাবে আযাব হইতাছে, দুনিয়ার মানুষ যদি দেখতো কবরের ভিতরে কবরবাসীর আযাব কিরকম ভাবে হইতাছে, দুনিয়ার ভিতরে একটা নাফরমান বান্দা থাকতো না। জোরে জোরে বলেন কথা ঠিক না? নাই। কিছু কিছু সময় কবরস্থানে যদি কোনো পশু পঙ্খী থাকে, যদি কোনো গরু ছাগল থাকে, দেখবেন ওই গরু ছাগলের চোখের কিনার দিয়া পানি বয়া বয়া পড়ে। জোরে জোরে বলেন কথা ঠিক না? নাই। তার কারণ হইল ওই গরু ছাগল কিন্তু কার কবরের ভিতরে কি হইতাছে ওনারা এই দুনিয়া থেকে কবরের কথা বলতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলের চোখের ভিতরে ওই পাওয়ারটা দান করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
তে আমরা রাসূল পাককে কিরকম ভাবে পাবো? এই যে আজকে যে মাহফিলটা যে সাজানো হয়েছে, এই জলসা যে সাজানো হয়েছে, এটা গাউস এই খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামে এই জলসাটা সাজানো হয়েছে। হাসান আগো ওনার নামে জলসাটা সাজানো হয়েছে না। এই ভারতবর্ষে হিন্দুস্তানের ভিতরে আমরা কার জরিয়া করে, কার ওসিলা করে আমরা ইসলাম পাইলাম, কার জরিয়া আমরা মুসলমান ঘরে জন্ম নিলাম? উনি হলেন খাজা গরিবে নওয়াজ। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা, খাজা গরিবে নওয়াজ কার হুকুম পেয়ে হিন্দুস্তানে আসলেন? রাসূল পাকের রোজার কিনারে গিয়ে খাজা গরিবে নওয়াজ রাসূল পাককে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার রোজা জিয়ারত করার জন্য আসি নাই, আমি আপনার রোজা জিয়ারত করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে দিদার করার জন্য আইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় থাইকা ডাক দেওয়ার, ও খাজা মাইনুদ্দিন, যাও যাও, তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানায়া দিলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আর দ্বারা বোঝা গেল রাসূল পাক কবরের ভিতরে এখন পর্যন্ত জিন্দা আছে। আছে না নাই বাবা? আছে না নাই? আমরা সকলে জানি, কিন্তু খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তান আইছে, কিন্তু রাসূল পাকের হুকুম পাওয়ার উপরে আইছে। জোরে জোরে বলেন কথা ঠিক না নাই? আমরা যদি খাজা গরিবে নওয়াজের যদি জিন্দেগিটা যদি খুলে দেখি, খাজা গরিবে নওয়াজের যদি জিন্দেগিটা খুলে দেখি, ওর ভিতরে সুন্দর করে দেখা যায় খাজা গরিবে নওয়াজ রাসূল পাকের হুকুম পাওয়ার উপরে হিন্দুস্তানের জমিনের ভিতরে তিনি পা রেখেছে। কিন্তু হিন্দুস্তানের জমিনে আসার পরে খাজা গরিবে নওয়াজ কারুর বাড়ি বাড়ি কলিমার দাওয়াত দেন নাই। খাজা গরিবে নওয়াজের আখলাক চরিত্রটা দেখে, তিনার ব্যবহার দেখে হাজার হাজার বামন কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাজা গরিবে নওয়াজ তিনি কাউকে নাই, বাবা তুমি কলিমা পড়ো, কারো জোর জবরদস্তি কলিমা পড়া নাই। ওনার ব্যবহারের ধারা, ওনার চাল চলনের ধারা, ওনার আখলাক চরিত্র দেখে হাজার হাজার বামন ওনার হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার ইসলামের ভিতরে এরকম কোনো কথা নাই যে এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের প্রতি আঘাত করার জন্য আমার ইসলামে এইটা শিক্ষা দেন নাই। জোরে জোরে বলেন কথা ঠিক না নাই? ইসলামে এটা শিক্ষা দিছে এক ধর্ম আর এক ধর্মকে সম্মান করার জন্য। তোমার যদি ইচ্ছা হয় তুমি কলিমা পড়ো, কিন্তু ইসলামে কোনোদিন কয় নাই তুমি জোর জবরদস্তি কলিমা পড়ো। জোরে জোরে বলেন কথা ঠিক না নাই? বাবাজেরা, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। যে দেশের ভিতরে যে পরিস্থিতিটা হয়েছে, যাতে আমরা যদি নিজে নিজে যদি ঠিক হয়ে যাই, আমাদের ভিতরে যে দোষগুলো আছে এই দোষগুলো যদি আমরা সরাইয়া দেই, তাহলে দেশের ভিতরে আবার শান্তি ফিরে আসবে। আসবে না বাবা? আসবে না? আমি মুর্শিদের সঙ্গে একটা শান করবো, আপনারা শুনতে রাজি আছেন না নাই? শুনবেন কি? ওলিদের বিষয়ে একটা শান করবো, শুনবেন? দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকলে বুঝে বিস্মে জাতের নাম একটু জিকির করি। একটু জিকির করার পরে আমি বলি আল্লাহর শানে একটা নাম পরে আমি শেষ করে দেব। সকলে বলি আল্লাহ 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 রে মন আল্লাহ
আল্লাহ কর জপনা আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা, আমি যে বিষয়টা বললাম যে মরণ আমাদেরকে একদিন মরণের স্বাদ চাকতে হবে এবং কি কবরে যাইতে হবে। সর্বপ্রথম আগে নিজেকে নিজে চিনতে হবে। কি করা লাগবে বাবা? আগে নিজেকে নিজে চিনতে হবে। কোন সময় আমি নিজেকে নিজে চিন্তা করবো? যেই সময় আমি হালাল খাদ্য খাবো, আমার দ্বারা অন্য কেউ আঘাত পাবো না, আমি ওপরের হক মেরে খাবো না, আমি কি করতাছি কি না করতাছি, কোন রাস্তায় গেলে আমি রাসূল পাককে পাবো। যে সময় আমি নিজেকে নিজের উপরে বিবেচনা করব, যে সময় আমি নিজেকে নিজে চিনবো, ওই সময় আমি কামিয়াবি হয়ে যাবো। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? ও তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়া কইরাছে ঘেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মনের বেড়া লাগাও শক্ত করে। ওই যে আমি কইছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হারাম খাইলাম, অপরের হক মেরে খেলাম, ওই নামাজ কাম হবো? ওই জন্য আগে নিজেকে নিজে চিনতে হবে। ও তোমার এই ভাঙ্গা বেড়া রিপুয়া কইরাছে ঘেরা, তোমার এই ভাঙ্গা বেড়া রিপুয়া কইরাছে ঘেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? আরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে। ওই আমি যেদিকে ঘুরাই চোখ, আমি যেদিকে ঘুরাই চোখ, সেদিকে দেখি তোমার মুখ, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবিলে পাবি তারে। আরে মুর্শিদ রূপে ডুবিলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবিলে পাবি তারে। তোমার এই ভাঙ্গা বেড়া রিপুয়া কইরাছে ঘেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবিলে পাবি তারে। আরে মুর্শিদ রূপে ডুবিলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবিলে পাবি তারে। প্যারে বাবা সেরা, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা যাতে সকলে পৃথিবীর জগতের ভিতরে আমরা যাতে আল্লাহওয়ালা যারা নাকি আল্লাহওয়ালা নেক সালেহীন পরহেজগার, যাদের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আমল আছে, যাদের ভিতরে হালাল আছে, জায়েজ আছে, ওই সকল আল্লাহওয়ালাদের কাছে যদি আমরা যাই তাহলে আমরা নিজেকে নিজে চিন্তা করবো। জোরে জোরে বলেন, কথা ঠিক না নাই? তো যাই না হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে মরণের চিন্তা করার জন্য তৌফিক দেয়, সকল বলি আমিন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে যাতে রাসূলের প্রত্যেকটা সুন্নাতের প্রতি আমল করার জন্য তৌফিক দেয়, সকল বলে আমিন। আমার বয়ান এখানে আমি শেষ করে দিলাম, কারণ যেহেতু এখানে হুজুরা এসে উপস্থিত হয়েছে, যদি আমার বলার ভিতরে যদি কোনো ধরনের আমি ভুল বেয়াদবি করে থাকি আপনাদের কাছে আমি মাফ চাই, আমি নিজেও তওবা করে নিতেছি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, মাওলানা
ফাইজউদ্দিন সাহাব খুব সুন্দরভাবে বয়ান করলেন। এই বয়ানের দ্বারায় আমরা যাতে আমল করবার জন্য পারি, আর বেশি লম্বা ছোট নয়, আমাদেরই চিনাক্ত এবং সবাই চিনেন এই সিনেমারি থেকে আগত হযরত মাওলানা হবিবুর রহমান সাহেব আছে, উপস্থিত হয়েছে। বেশি লম্বা ছোট নয়, অল্প সময়ের ভিতরে উনি ওনার বক্তব্য শেষ করব। তাই আপনারা যারা রাস্তায় ঘাটে আছেন, আপনারা অনুগ্রহ করে এই প্যান্ডেলের তলে বসে যান। ইনার পড়তে আমাদের জিনার জন্য আপনারা বসে আছেন, তিনিও আসে উপস্থিত হয়েছে, তিনিও আসবেন। এখন আপনাদের সম্মুখে মৌলানা হবিবুর রহমান সাহেব ওয়াজ নসিহত করিবেন কোরআন এবং হাদিস থেকে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. حب الله حب الرسول، صدق الله العظيم وصدق رسوله النبي المدين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم ما